Hello everyone, welcome back to Priti Nrzy's blogging YouTube channel and this is Priti, post BSc Nursing and working as a staff nurse. আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইভি ফ্লুইড বা স্যালাইন সম্বন্ধে, যেগুলো কমনলি হসপিটালে ইউজ করা হয় বিভিন্ন পেশেন্টদের জন্য। কম বেশি আপনারা হয়তো সবাই শুনেছেন স্যালাইন বা আইভি ফ্লুইড শব্দটি। আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হন বা না হন, তবু কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কাজে লাগবে। আইভি ফ্লুইড বা স্যালাইন বিভিন্ন রকমের হয়। সো আজকে সেই ডিফারেন্ট টাইপ অফ আইভি ফ্লুইড, তাদের কম্পোজিশন আর কোনটি কীরকম পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো আপনাদের জানাবো। তাহলে বন্ধুরা, এই আইভি ফ্লুইড সম্পর্কিত তথ্যগুলি জানার জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। তাহলে সবার প্রথমেই দেখাবো এনএস, যেটার ফুল ফর্ম নর্মাল স্যালাইন। আর এই এনএসের মধ্যে কম্পোজিশন যেটা থাকে সেটা হলো সোডিয়াম ক্লোরাইড 0.9%, মানে এখানে লবণের পরিমাণ 0.9% থাকে। এই আইভি ফ্লুইডটি ডায়রিয়া, ভমিটিং হওয়ার কারণে যদি বডিতে ফ্লুইড কমে ডিহাইড্রেশন হয়, আর যদি ব্লাড লস হয়ে থাকে ডিউ টু অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা ট্রমা বা সার্জারি, সেই ক্ষেত্রে বডিতে ফ্লুইড মেনটেন করতে ইউজ করা হয়। আরও উন্ড ক্লিনিংয়ের জন্য এবং কিছু ইঞ্জেকশন যেগুলো ভায়োলেভ পাউডার ফর্মে থাকে সেগুলো ডাইলিউট করতেও এনএস ব্যবহার করা হয়। তবে এই ফ্লুইডটি ইউজ করার সময় আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমি আগেই বলেছি এতে সোডিয়াম ক্লোরাইডের কম্পোজিশন আছে, সেহেতু হাই ব্লাড প্রেশার পেশেন্টকে দেওয়া যায় না। যদি হাই ব্লাড প্রেশার পেশেন্টকে দেওয়া হয় তাহলে কিন্তু প্রেশারটা আরও বেশি বেড়ে যাবে। এরপর দেখাবো ডিএনএস, মানে ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন। আর এই ডিএনএসের মধ্যে ডেক্সট্রোজ 5 গ্রাম এবং সোডিয়াম ক্লোরাইড 0.9 গ্রাম থাকে। ডেক্সট্রোজ মানেই বুঝতে পারছেন সুগার, তাই এটা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় না। আরও হার্ট পেশেন্ট, কিডনি ফেলিয়ার পেশেন্ট, পালমোনারি এডিমা, হাই ব্লাড প্রেশার, ওপেন উন্ড পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় না। এটার ডোজ 24 ঘন্টায় 3 থেকে 4 বোতল ইউজ করা যায়। আর এই ফ্লুইডটি ডিহাইড্রেশন, ফ্লুইড ইমব্যালেন্স, হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার পেশেন্টদের এবং হাইপোগ্লাইসেমিয়া মানে শরীরে সুগারের পরিমাণ ফল করলে ইউজ করা হয়। এবারে দেখাবো আরএল, মানে রিঙ্গার ল্যাকটেট সলিউশন। আর এতে থাকে ল্যাকটিক অ্যাসিড 0.24%, সোডিয়াম ক্লোরাইড 0.60 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 0.04 গ্রাম, ক্যালসিয়াম ক্লোরাইড থাকে 0.027 গ্রাম। আর এই আরএল ফ্লুইডটি বার্ন পেশেন্ট, অ্যাকিউট ব্লাড লস, লো ব্লাড প্রেশার, শক, ইলেকট্রিক শক, ডায়রিয়া, অ্যাসিডোসিস আর নিউট্রিয়েন্টস ইনসাফিসিয়েন্সি পেশেন্টদের জন্য ইউজ করা হয়। কিন্তু মনে রাখতে হবে এই আরএল আইভি ফ্লুইডটি হাই ব্লাড প্রেশার, ক্রনিক রিনাল ফেলিয়ার, পালমোনারি এডিমা পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় না। এবারে দেখাবো D5, D10 এবং D25। ডি মানেই ডেক্সট্রোজ। D5-এ থাকে 5 গ্রাম ডেক্সট্রোজ, D10-এ থাকে 10 গ্রাম এবং D25-এ থাকে 25 গ্রাম ডেক্সট্রোজ। আমি আগেই বলেছিলাম যে ডেক্সট্রোজ মানেই কিন্তু সুগার, তাই এটি হাইপোগ্লাইসেমিয়া মানে বডিতে সুগারের পরিমাণ কমে গেলে ইউজ করা হয়। আরও ডিহাইড্রেশন, হাইপোটেনশন, ডায়রিয়া পেশেন্টদের ক্ষেত্রেও ইউজ করা হয়। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, সেটা হলো এই ফ্লুইডটি সুগার, ডায়াবেটিক পেশেন্টদের জন্য ইউজ করা যায় না। এরপর দেখাচ্ছি ম্যানিটোল 20%। এটি একটি ডাইউরেটিক মেডিসিন। যখন শরীরে এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হয় বা জমা হয় হার্ট, কিডনি, লিভার, ব্রেন ডিজিজের ফলে, তখন সেই এক্সেসিভ জমে থাকা ফ্লুইডটিকে শরীর থেকে এক্সক্রিট বা বের করার জন্য, ইউরিনেশনটা ইনক্রিজ করার জন্য এই ড্রাগটি ইউজ করা হয়। এটি ইনজেকশন বা ফ্লুইড ফর্মেও পাওয়া যায়। বাট এই ম্যানিটোলটি ফিভার, হাইপারসেন্সিভিটি, হাইপারটেনশন এবং আরটিআই মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় না। তাহলে বন্ধুরা, আমার এই আইভি ফ্লুইড সম্পর্কিত ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। And if you have not subscribed my channel, please do like, share and don't forget to subscribe my channel. And thank you for watching and see you in the next video. Bye bye.